দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের করে সেটার কারণে আমরা যেতে পারছি না। আপনাদের করোনা কি আমাদের প্রবাসীদের জন্যই? আপনারা যার যার কর্মকর্তারা আছেন, সামনে প্রশাসনের বাইরে পয়সা থাকেন, আপনাদের বেতন না পান, আপনাদের কেমন লাগবে ভাই? আজকে আমরা 1 বছর যাবৎ দেশে আছি ভাই, আমরা জানি ভাই আমরা কতটা মানবেতর জীবন যাপন করছি ভাই। আজকে আমাদের পেটে খিদা দেখে ভাই আমরা এখানে আসছি ভাই। যদি ভাই আমাদের খিদা না থাকতো আমরা আসতাম না ভাই। আমরা যখন দেশে আসি ভাই 10,000 12,000 আমরা 20,000 প্রবাসী বাংলাদেশে আসছি ভাই। আমরা কতটা কষ্টে দেশে আসি ভাই এটা আপনাদের বুঝাইতে পারবো না ভাই। ঘরে যে আপনি খোঁজ দিয়ে দেখেন ভাই, আমি তার ছেলের একটা দুধ দিতে পারে নাই ভাই। তার মায়ের পানি খায়, তার মায়ের পান খায়, পানের দাম 80 টাকা 100 টাকা, সেই পানটা কিনে দেওয়ার মতন আসসালামু আলাইকুম। আমি আজকে বড় প্রবাসী এখানে আজকে নিয়ে 5 বার অবস্থান কর্মসূচিতে অবস্থান করতেছি। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওনার হস্তক্ষেপ চাই। যে এন্টিবায়োটিক নামক যে একটা বিকল্প সিস্টেম করে রাখছে কাতার সরকার, এটা সব দেশের জন্য করে রাখছে। আমার কোম্পানিতে আজকে 60 জন ছুটিতে আছে, 50 জন ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কা, তারা পারমিট পাচ্ছে। কিন্তু আমার কোম্পানির সাথে আমি যোগাযোগ করছি, আমার কোম্পানি বলে 10 জন তোরা বাংলাদেশে আছো, একজনও আমরা পারমিট পাই নাই। আমি বলি কি জন্য পাই নাই? বলে তোদের এটা যে রাষ্ট্রদূত আছে, মহামান্য রাষ্ট্রদূত, ওনারা জিজ্ঞেস কর যে জায়গায় ইন্ডিয়ার লোক, পাকিস্তানের লোক, শ্রীলঙ্কার লোক পাচ্ছে সে জায়গায় আমরা বাঙালিরা কেন পারমিট পাচ্ছি না। ওনারা আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, উনি বলে এটা তোদের কূটনীতিক সমস্যা, কূটনীতিক দুর্বলতা। এর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রী মহাজনীর কাছে আকুল আবেদন, কাতারে উচ্চ পর্যায়ে একটা সবর বিনিময় করে আমরা যারা 10,000 12,000 আটকে পড়া কাতার প্রবাসী আছি, আমাদের যাতে কাতারের যে মহামান্য রাষ্ট্রদূত আছে ওনার সাথে একটা যোগাযোগের মাধ্যমে আমাদের যাতে এই মাসের মধ্যে কাতার ফিরে নেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করে। মানবেতর জীবন যাপন করছি, আমাদের এখন বলার মতন নাই। আমরা যে যার অবস্থানটা জানেন, আপনারা মিডিয়ার যারা আছেন জানেন আমরা প্রবাসীরা কতটা কষ্টে আছি। আমরা এই নিয়ে 5 বার এখানে উপস্থিত হয়েছি। আমাদের সচিব মহোদয় আমাদের আজকে আশ্বাস দিলে 1 সপ্তাহ পরে, এই প্রথম থেকে আরম্ভ করে আজকে 5 বার অবস্থান কর্মসূচিতে আমাদের 1 সপ্তাহ সময় দিছে, কিন্তু আমরা তার কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই। আজকে আমরা সরাসরি এটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমরা যারা আটকে পড়া প্রবাসী আছি, আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আমরা যে যারা আছে এখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ফিরে যাবো না।